উত্তরের মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর কেটে গেছে ৫ দিন। শুধু নিহতদের পরিবার নয়, শোক বইছে গোটা দেশে। দুর্ঘটনাস্থল দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় ছিল মাইলস্টোন প্রাঙ্গণে। মাইলস্টোন ট্র্যাজেডি এখনও শোকাহত করে রেখেছে তাদেরকে। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। কদিন আগেও যে ক্যাম্পাসে ছোট ছোট ফুলের ন্যায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল, তা এখন স্তব্ধ। আছে মাঠ, সবুজ ঘাস, নেই মাঠের উপর দৌড়ে বেড়ানো অবুঝ নিষ্পাপ হাসিমাখা সেই মুখগুলো। সবখানে কিসের যেন নীরবতা। স্কুলের প্রধান ফটকের সামনের কালো ব্যানার বলে দিচ্ছে সেই নীরবতার বার্তা, বলে দিচ্ছে ফুলগুলো চিরছুটিতে আর কখনো ফিরবে না এ ধরায়। উত্তরের মাইলস্টোন স্কুলে গত ২১ জুলাই সোমবার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৫ জনের প্রাণহানি, অর্ধশতাধিক এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন অসহনীয় যন্ত্রণায়। স্কুলের ভেতরে দুর্ঘটনাস্থল পুড়ে গেছে বিমান বিধ্বস্ত হয়ে, ধ্বংস হয়েছে ইট পাথরের দালান। তাহলে সে আগুন কতটা ঝলসে দিয়েছে ফুলের পাপড়ির ন্যায় শিশুদের। শুক্রবার সকাল থেকে স্কুলের গেটের সামনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু ঢাকা নয়, বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে এসেছেন রাজধানীর বাইরে থেকেও। ভেতরে প্রবেশ করেছে অনেকে, ধ্বংসলীলা দেখে কেঁদেছেন তারাও। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি এটা স্পটটা দেখার জন্য। আমি ওখানে থেকে কান্না করছি। আমার বাবা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্না করতেছে যে যেদিন এখানে অ্যাক্সিডেন্টটা হয় আমার বাবা আমারে ফোন দিয়েছে, তুমি কোথায়? যে আমি তো ব্রাহ্মণবাড়িয়া টাউনে থাকি, তো আমার বাচ্চারা থাকে আমার শ্বশুর বাড়ি তো উত্তরাতেই। যে ও কোথায়? যে ও তো মাদ্রাসায়, জোরে নিয়ে আসো। অনেকে আবার আক্ষেপ করেছেন এই ঘটনায় দায়ের না চাপানো বা রেশারেশি না করে দোয়া চেয়েছেন নিহতদের জন্য। যার মার সন্তান গেছে সেই বোঝে সন্তান হারানোর কি জ্বালা। আমরা দেখে বা কি করবো, না দেখে বা কি করবো, দোয়া ছাড়া আমাদের কাছে আর কিছু নেই ভাই। কিছুই নাই ভিতরে, খালি পয়রা আছে রুমগুলোর অবস্থা কি? কালো ছাই হয়ে গেছে, কষ্ট পেয়েছে দেখি, মর্মান্ত হয়ে গেছে। উত্তরা তুরাগসহ ঢাকার বিভিন্ন মসজিদে বাদ জুমা বিশেষভাবে দোয়া হয়েছে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।